নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন আমরা গুমঘর দেখে নিয়েছি। দেখে নিয়ে আমরা শ্যামেরাই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই গুমঘর, এই রাস্তার মধ্যেই শ্যামেরাই মন্দির যেতে যেতে এখানেই পড়ছে এই গুমঘর। গুমঘর দেখে আমরা এখান থেকে রওনা দেব শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দিরের এই গুমঘরের ইতিহাস জানার পর আমি অবাক হয়ে গেলাম যে তখনকার দিনে যারা অপরাধী ছিল তাদেরকে কত নাই শাস্তি দেওয়া হতো। এই গুমঘরটি উপর থেকে এরকম দেখলেও আপনি যদি উপরে, এখন তো ওঠার কোনো সিঁড়ি নেই, যদি আপনি সিঁড়ি দিয়ে দেখতে পাতেন নিচটা মানে কূপ, যেরকম পাতকুয়া কূপ হয় ঠিক সেই কূপ। এটাকে ওই জন্যেই হত্যাকূপ বলা হয়। তো এই হত্যাকূপ দেখে আমরা চলে যাচ্ছি শ্যামেরাই মন্দিরের উদ্দেশ্যে। তো এই শ্যামেরাই মন্দিরের প্রচুর ইতিহাস আছে। অসম্ভব টেরাকোঠার কাজ, অপূর্ব টেরাকোঠার কাজ। আর বিষ্ণুপুরের এই টেরাকোঠার কাজ হচ্ছে বিখ্যাত। বিষ্ণুপুর, বাঁকুড়া, ডোকরার কাজ, টেরাকোঠার কাজ বিখ্যাত। আর এই মন্দিরটি সেই টেরাকোঠার কাজেরই অন্যতম নিদর্শন। তো এখানে দেখুন সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে, আর সেই দুপাশারই প্রচুর মেলা। তো এখানে যেহেতু ছোট রাস্তা, দুপাশারই মেলা, এখানে গাড়ি নিয়ে আসা একদম অসম্ভব। আপনাকে এই টোটো করেই আসতে হবে। এই টোটোওয়ালারা আপনাকে গেট অবধি ছেড়ে দেবে, দিয়ে তারপর ওরা পার্কিং করে নেবে। আপনি পুরোটা দেখে টেখে তারপরে ওনাকে ফোন করলে ও এসে আবার নিয়ে যাবে। তো আমরা এখানে নেমে পড়লাম। নেমে আমি এই কারুকার্যগুলো আপনাদেরকে পরে দেখাবো। আগে যে এই যে হাতের কাজ, এই যে টেরাকোঠার কাজ, এগুলো পরে দেখাবো। আগে আপনাদেরকে মন্দিরটা দেখাই, চলুন। তো আমাদের এই মন্দিরে যেতে গেলেও যে রাসমঞ্চে টিকিট কেটেছিলাম সেই টিকিটটা এখানে দেখাতে হবে। তো এখানে যাই হোক আমরা তিনজনই যাব, দাদা যাবে না। দাদা ও দূর থেকে দেখে নিয়েছে। তো ও এখানে যে জিনিসপত্র আছে সেগুলো খুব পছন্দ হয়েছে, তো ও কেনাকাটা করবে। আর আমরা চলে যাব এই শ্যামেরাই মন্দিরে। এখানে চেকিং আছে, সিকিউরিটির ব্যবস্থা আছে। এখানে টিকিটটা আমরা দেখালাম, দেখিয়ে তারপরে আমরা চলে যাব ভিতরে। ও আচ্ছা, চারিদিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখতে পাচ্ছেন। এই দেখুন, কতটা সুন্দর চারিদিকটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে মন্দিরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে শ্যামরাই মন্দির। এটি টেরাকোঠার কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুরের রাজা প্রায় 1643 খ্রিস্টাব্দ, বাংলার ধরুন 1050 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি 5 চূড়া বিশিষ্ট বলে একে 5 চূড়া মন্দিরও বলে। অনেকে একে 5 চূড়াও বলে, আবার অনেকে শ্যামরাই মন্দিরও বলে। এখানে নাকি শ্যামের মন্দির। তো এখন আর বিগ্রহ নেই, এখন শুধুটাই মন্দির। আর এই মন্দিরের প্রচুর গল্প আছে, যেগুলো গাইড ছাড়া সম্ভব নয়। আর আপনার এইখানে যে এই শিল পাথরগুলো দেওয়া আছে, এখানে কিছু কিছু লেখা আছে, যেগুলো পড়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি যে এই শ্যামরাই মন্দিরের এই যে টেরাকোঠার কাজ এর কেন বিখ্যাত। এটার 5টি চূড়া আছে এই মন্দিরটির, সেই জন্য একে পঞ্চচূড়া বলা হয়। আর এই মন্দিরটি যে টেরাকোঠার কাজ আছে সেটা যে গড়ে উঠেছে, সেটা হচ্ছে একটা নিদর্শন। এখানকার সবথেকে বড় গবেষক অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো জানিয়েছিলেন, তার বাঁকুড়া জেলা পুরাকৃতি গ্রন্থ আছে, তিনি লিখেছিলেন টেরাকোটার অলঙ্কারণের উৎকর্ষ ও অজস্রতায় এই মন্দিরটি বঙ্গ সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। মানে এতটাই সুন্দর এই মন্দিরটি, তার কারুকার্য আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনাকে দাঁড়িয়ে এটা দেখতে দেখতেই আপনার টাইম চলে যাবে। ভিতরের যে সূক্ষ্ম টেরাকোটার কাজ, প্রত্যেকটা নিখুঁত কাজ, সেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে টেরাকোঠার কাজ, এগুলো রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য এখানে দেওয়া রয়েছে। আপনি রামায়ণের সমস্ত দৃশ্য, মহাভারতের দৃশ্য এবং কৃষ্ণলীলার বেশ কিছু দৃশ্য আপনি এখানে দেখতে পাবেন,
যদি আপনি ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, মন্দিরের গায়েতে এত সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে যেগুলো দেখলে আপনি চমকে যাবেন। তো এই যে মন্দিরটি আছে, শুধুমাত্র ঢালু ছাদ আর চূড়ার শীর্ষগুলি ছাড়া, যে শীর্ষগুলি ছাড়া বাইরে ও ভিতরের দেওয়ালের কোনো অংশ, এমনকি ছাদের নিম্নতলও ভাস্কর্যবিহীন নয়। মানে এতটাই কাজকর্মে নিপুণ এই মন্দিরটি। অসম্ভব সুন্দর দেখতে, দেখলে চোখ টেরিয়ে যাবে, এত সুন্দর। এর ইতিহাস প্রচুর প্রচুর, এগুলো গাইড দরকার জানার জন্য। আমি জাস্ট ওই শিলা পাথর দেখে যতটা পেরেছি আপনাদেরকে বলছি। এত সুন্দর কাজ মন্দিরটি। কখনো যদি বিষ্ণুপুর আসেন আপনি দেখবেন, গাইড নেবেন অবশ্যই। এবার এই মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম এই সামনের বাজারটিতে। এখানের মেলাটা অনেকটা বড়, আর এখান থেকেই আমার কিছু নেওয়ার ইচ্ছা আছে। যাই কিছু নিই সকলের জন্য ছোট ছোট যা কিছু নেব, ছোট ছোট একটা দুটো এখান থেকেই নিয়ে নেব। তো আমার এই মাটির কাপ আর এই ঘোড়াগুলো খুব ভালো লেগেছে। এই ঘোড়া সেটগুলো কি দাম আছে? ছোট সামনের দিকে ছোটটা হ্যাঁ 180 টাকা জোড়া, 50 করে। আচ্ছা, কাঠের ঘোড়া। তো কাপগুলো খুব পছন্দ হয়েছে চা খাবার জন্য, তো ভাবলাম কাপই সবার জন্য নেব একটা দুটো করে। এটার কি দাম আছে? 120। এটা ভালো লাগছে। আমি মাঠে হনুমান দেখছিলাম, দরজার বাইরে টাঙানো পঞ্চমুখী হনুমান মাটির দেখছিলাম। আছে কি পঞ্চমুখী হনুমান আছে? আছে পঞ্চমুখী হনুমান আছে, দেখা দেখি। হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং কিছু। এই যে এগুলো কি দাম আছে? না আমাদের দরজা এটা হ্যাঙ্গিং করা যাবে না, দেয়ালে হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং কিছু। এটা ভালো দেখতে। ধরুন বসাবি কিভাবে? আপনাকে বসে রাখতে হবে। ওই ধারে একটা ইয়ে করে ওয়াল হ্যাঙ্গিংই চাইছি তো আমি, ওয়াল হ্যাঙ্গিং হলে সুবিধা। তো এখান থেকে আমি বেশ কিছুটা জিনিসপত্র নিলাম, যেগুলো যেগুলো পছন্দ হয়েছে নিলাম, আর সবার জন্য মাটির কাপ নিলাম। এই কাপ কি দাম আছে দাদা? এই বৌদি এই কাপ, কাপ ট্রে সহ নিচের কাপ। এগুলো কি খাওয়া যাবে? ইউজ সব হবে? আর এগুলো 20 টাকা করে? হ্যাঁ, পালিশ ছাড়াগুলো এগুলো কি হবে? গলে যাবে না তো চা খেলে? বড় দেখে দুটো নে না। পালিশের থেকে এগুলোই ভালো। কেন বলতো? হ্যাঁ, আমাদের বাড়ির জন্য দুটো নিয়ে নিচ্ছি যখন। মা নিয়েছে তো। ওই 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 দুটো দেখ, ওই ট্রে দুটো দেখ। একটা পালিশ ভালো আছে, একটা ভালো না। এটা ভালো পালিশ আরো আছে। এটা নিয়ে নিন, ওটা ছেড়ে দিন। মা শাশুড়ি ভাসুরের জন্য আমাদের দুটো, আর আমার যা ভাসুরের জন্য। তো ওরা বলল 6টা হলে একটা বক্স দেবে। তো বক্সে প্যাকিং করে 6টা কাপ নিলাম, আর মেয়ে খেলনা টুকটাক জিনিসপত্র নিল। আর কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাটির জিনিস তো বয়ে নিয়ে যাওয়ার একটু অসুবিধা, সেই কারণে ভয় হলো। আগে জানতাম না যে এত সুন্দর জিনিস এই বিষ্ণুপুরে পাওয়া যায়। এর পরবর্তীকালে যদি কখনো আসি, এখান থেকেই বাড়ি সাজাবার জিনিস আমি সব নিয়ে যাব। এত সুন্দর এখানকার কাজ, আপনার পুরো বাড়ি কিন্তু এই বিষ্ণুপুরের জিনিসপত্রতেই সাজানো হয়ে যাবে। তো এইগুলো সব দেখে পর তারপরে আমরা রওনা দেব অন্য একটি
দর্শনীয় স্থানে। তো আজকের ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন।